আচ্ছা, আমরা শুরু করি। এখন হচ্ছে আমরা ফিজিক্স দেখাবো। ফিজিক্সে হচ্ছে আজকে জাস্ট তোমাদের মোশনের একটা রিভিউ গত ক্লাসে দেওয়া হয়েছিল, তো আজকে হচ্ছে আমরা জাস্ট কিছু ম্যাথ দেখবো আর কি। আর তোমাদের হচ্ছে আজকে একটা এক্সাম আছে, সবাই অবশ্যই অ্যাটেন্ড করবা। আহ, আর যে তোমাদের এক্সাম কি পরশু দিন, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা তোমার ফিজিক্সে কিছু ম্যাথ দেখি। আর সবাই হচ্ছে এক্সামটা দিও। এক্সামটায় হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 দুইটাই থাকবে। মেজারমেন্টও থাকবে আর হচ্ছে মোশনও থাকবে। আচ্ছা, সো আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা, একটু ওয়েট করো, আমি কোশ্চেনগুলো একটু বের করি এখানে, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, সো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখব, এখানে দেখো, একটু সাইজ ছোট করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে তোমাদের দেখা যায় যে প্রায় তোমার মোশনের গ্রাফগুলো রিলেটেড বেশ সমস্যা থাকে, তো আমরা ওইগুলা সলভ করি। তো প্রথম যে কোশ্চেনটা, এটাই বলা হয়েছে যে এ বেবি ক্রলস টুয়ার্ড আ টয়, ইটস মোশন ইজ শোন অন দ্য ফলোয়িং গ্রাফ অফ হরাইজন্টাল পজিশন এক্স ভার্সেস টাইম টি। ওকে, মানে একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, মানে পজিশন ভার্সেস টাইম। মানে একটা আহ, মানে একটা এই একটা অবজেক্ট বা বলতে পারো একটা বেবি হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে, তো তার কোন সেকেন্ডে পজিশন কত সেটা একটা গ্রাফে ড্র করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বেবি বিটুইন দ্য টাইমস টি ইকুয়ালস 0 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়ালস 4 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, সো এটা করি। তো এখানে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? অ্যাভারেজ স্পিড বা বাংলায় হচ্ছে কি গড় দ্রুতি। তো স্পিড বা দ্রুতি হচ্ছে কি স্কেলার। আর এটার ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখো। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল? অ্যাভারেজ স্পিড ছিল হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সো আমরা যদি এখানে ওই ফর্মুলাটা লিখি, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখো আমাদের গ্রাফ থেকে আমরা বের করতে পারি কিনা যে আমাদের ডিস্টেন্সটা কত। তো এখানে আমাদেরকে বলছে 0 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্স। তো যখন 4 সেকেন্ড তখন কোথায় আছে ও? তখন ও আছে হচ্ছে এই যে এইখানে, তাই না? যখন 4 সেকেন্ড, এটা হচ্ছে কি 4 সেকেন্ড টাইম। গ্রাফটা দেখা যায় প্রপারলি? হ্যাঁ। সো 4 সেকেন্ড টাইম যখন, তখন ডিসপ্লেসমেন্ট কত? তখন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে দেখো 2 মিটার, মানে তখন ওর পজিশন কোথায়? 2 মিটার, রাইট? সো ওর ফাইনাল পজিশন হচ্ছে 2। আর যখন 0 সেকেন্ড তখন ও কোথায় ছিল দেখো? যখন 0 সেকেন্ড তখন ওর পজিশন ছিল কোথায় দেখো, গ্রাফ থেকে দেখো। তখন কোথায় ছিল? 1। ঠিক আছে। সো আচ্ছা, সরি, হ্যাঁ। সো এই কেসে তোমার প্রথম পজিশন হচ্ছে কত? 1। সো এখানে ইনিশিয়াল পজিশনটা হচ্ছে 1। সো টোটাল ডিস্টেন্স কত? ফার্স্টে ছিল 1, লাস্টে আসছে 2, তার মানে 2 - 1। এর মাঝখানে ডিস্টেন্সটাই কি ওর টোটাল ক্রস করা ডিস্টেন্স। অ্যান্ড টোটাল টাইম কত? টাইম ফাইনালি কত? 4 সেকেন্ড। আর আগে কত ছিল? 0 সেকেন্ড। সো 2 - 1 ডিভাইডেড বাই 4 - 0, এত মিটার্স পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার? সো আমরা এখান থেকে কত পাবো? এখান থেকে পাওয়া যায় 1/4 মিটার্স পার সেকেন্ড, উইচ ইজ 0.25 মিটার্স পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.25 মিটার্স পার সেকেন্ড। ওকে, তার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তারপরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথটাও অনেকটা সিমিলার, মানে আমরা হচ্ছে এখন ম্যাক্সিমামই তোমার এই গ্রাফ রিলেটেড ম্যাথগুলো দেখবো আর কি।
তাহলে পরের ম্যাথে আচ্ছা, সো আমাদের পরের ম্যাথ দেখো, পরের ম্যাথটা বলছে এটাও সিমিলার, একটা গ্রাফ দেওয়া আছে, সো এখান থেকে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো পরের কোশ্চেনটা বলছে যে এ বেসবল রোলস ইন আ স্ট্রেট লাইন টুয়ার্ডস দ্য ক্যাচার, দিস মোশন ইজ শোন অন দ্য ফলোয়িং গ্রাফ অফ হরাইজন্টাল পজিশন এক্স ভার্সেস টাইম টি। ওকে, তো এখানে ওইটার গ্রাফ দেওয়া আছে। তো আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য বেসবল বিটুইন দ্য টাইমস টি ইকুয়াল 0 সেকেন্ড অ্যান্ড টি ইকুয়াল 6 সেকেন্ড। তো এইখানে আমাদেরকে অ্যাকচুয়ালি দেখো অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলছে। আগের বার বলছিল অ্যাভারেজ স্পিড এই কোশ্চেনটায়, বাট এবার আমাদেরকে কি বলা হয়েছে, অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলা হয়েছে। সো অ্যাভারেজ ভেলোসিটি কি, একটা ভেক্টর, তাই না? ভেলোসিটি বা বাংলায় হচ্ছে কি, গড় বেগ। তো আমরা যদি ভেলোসিটি বের করতে চাই তখন হচ্ছে মানে আমরা যদি এখানে ফর্মুলাটা লিখি যে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, বা এভাবে বলতে পারো সিম্পলি যে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, বা বাংলায় হচ্ছে কি, সরণ বাই সময়। আচ্ছা, তো এটা যদি সলভ করি দেখো, তো আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট কত 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 থেকে কত সেকেন্ডের মধ্যে বলছে, 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল অবস্থা, আর এটা কি আমাদের ফাইনাল অবস্থা। মানে আমরা শুরুতে এখানে ছিলাম, ফাইনালি এখানে আসছি। 6 সেকেন্ড যখন, 6 সেকেন্ড হচ্ছে এই পজিশনটা, তাই না? এটা হচ্ছে সেই 6 সেকেন্ড। যখন 6 সেকেন্ড তখন আমাদের পজিশন কত ছিল, এইখানে দেখো এটা কত বলো তো, 1.5। ভেরি গুড, এটা হচ্ছে 1.5। সো আমাদের ফাইনাল পজিশন হচ্ছে 1.5, আর ইনিশিয়াল পজিশন কত? ইনিশিয়াল পজিশন হচ্ছে 0 সেকেন্ডে। 0 সেকেন্ডও কোথায় ছিল, 3-তে। ভেরি গুড। আর এখানে টাইমের চেঞ্জটা কত হচ্ছে, আমাদের ফাইনাল টাইম হচ্ছে 6 আর ইনিশিয়াল টাইম হচ্ছে 0। সো অ্যান্সারটা হচ্ছে -1.5 ডিভাইডেড বাই হচ্ছে 6, which is -3/12, which is -1/4, which is -0.25 meters per second. আচ্ছা, তোমার মনে হইতে পারে এটা তো আগের ম্যাথটার সাথে সিমিলারই, এটা তো ডিফারেন্ট কিছু হলো না। ওইটাই যদি অ্যাভারেজ স্পিড বলছিলাম ওইটাও এইভাবে বের করছি, আবার এটাই অ্যাভারেজ ভেলোসিটি বললাম এটাও এইভাবেই বের করছি। তো ডিফারেন্সটা কোথায়, একটু পরেই ডিফারেন্সটা বুঝবা। আমরা সামনে আরও কয়েকটা ম্যাথ দেখলেই এটা বুঝতে পারবা যে একটা ডিফারেন্স আছে এখানে। আচ্ছা, কারো এটাই কোনো কোশ্চেন থাকলে বল। আচ্ছা, তারপরে আমরা পরের কোশ্চেনে আসি। আচ্ছা, সো আমাদের পরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে 3 নাম্বার। তো এটাই বলা হয়েছে ফুটবল গোলকিপার মুভস অ্যাক্রস হার গোল ইন আ স্ট্রেট লাইন, হার মোশন ইজ শোন অন দ্য গিভেন গ্রাফ অফ হরাইজন্টাল পজিশন এক্স ভার্সেস টি। ওকে, মানে সে কোন সময় কোথায় ছিল এটা বলা হয়েছে। মানে এটা যদি আমরা একটা ধরো ডায়াগ্রাম এঁকে বোঝাই, ধরো এই হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন, বলা হয়েছে স্ট্রেট লাইনে দৌড়াদৌড়ি করছে। তো এই স্ট্রেট লাইনটা এই পজিশনটা হচ্ছে ধরো 0, তারপর এই স্ট্রেট লাইনটার এই পজিশনটা হচ্ছে ধরো 1, আর এই পজিশনটা হচ্ছে 2। আর ধরো এখানে কোনো একটা গোলকিপার আছে, ধরো গোলকিপারটা হচ্ছে এখানে, সো এই হচ্ছে আমাদের গোলকিপার। তো আমরা এখানে এখন দেখব যে টাইমের সাথে সাথে এই গোলকিপারটার তোমার মোশনটা কীরকম। ওকে, আচ্ছা, সো একদম শুরুতে গোলকিপারটা কোথায় ছিল, 0-তে। তো যত টাইম গেছে দেখো, যত 2 সেকেন্ড টাইম গেছে ও কোথায় চলে গেছে, 2 পজিশনে চলে গেছে। সো এই যে 0 সেকেন্ড থেকে আস্তে আস্তে 2 সেকেন্ড মানে 4 সেকেন্ড পার হইলো, অ্যান্ড একসময় কোথায় পৌঁছেছে, 2-তে পৌঁছেছে। দেন ও এখানে স্টিল অবস্থায় ছিল কত,
4 থেকে 8 সেকেন্ড, মানে 4 সেকেন্ড ও এখানে ওয়েট করছে। সো এই 4 থেকে 5 6 7 8 ও এখানে ছিল, দেন ও আবার আস্তে আস্তে জিরোতে চলে আসছে 9 10 11 12। আরেকবার বোঝাই, সো আরেকবার যদি দেখাই, দেখো আবার দেখো। সো প্রথম হচ্ছে 0 সেকেন্ড, তো 0 সেকেন্ড থেকে 1 2 3 4, তারপর 5 6 7 8 9 10 11 12, এইভাবে ওর মোশনটা হচ্ছে আর কি। অ্যান্ড এইটাকেই আমরা একটা গ্রাফে আঁকছি। ওকে, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমার হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড। এখানে কি বের করতে বলা হয়েছে? অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। সো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাভারেজ স্পিড, নট অ্যাভারেজ ভেলোসিটি। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড অফ দ্য গোলকিপার বিটুইন দ্য টাইমস t ইকুয়ালস 4 সেকেন্ড অ্যান্ড t ইকুয়ালস 12 সেকেন্ড। আচ্ছা, t ইকুয়ালস 4 সেকেন্ডে এখানে আমাদের কি বের করতে বলছে? স্পিড, রাইট? সো t ইকুয়ালস 4 সেকেন্ডে ও ছিল এইখানে, আর t ইকুয়ালস 12 সেকেন্ডেও কোথায়? এইখানে। বুঝা গেছে? সো এখন জিজ্ঞেস করা হয়েছে অ্যাভারেজ স্পিডটা কত। তো চিন্তা করে দেখো, সো দেখো এখানে আমাদেরকে অ্যাভারেজ স্পিড বের করতে বলা হয়েছে। সো আমরা দেখলাম যে ও যখন 4 সেকেন্ডে ছিল তখন ও ছিল হচ্ছে 2 মিটার পজিশনটায়, আর যখন ও 12 সেকেন্ডে তখন ও আসছে হচ্ছে জিরোতে। তাহলে চিন্তা করো তো যে ও এখানে মুভ করছে কতটুক, মানে ওর ডিস্টেন্সটা কতটুক হয়েছে এখানে। একটু চিন্তা করে দেখো, ও হচ্ছে 4 সেকেন্ড যখন ছিল তখন এই পজিশনে ছিল, রাইট? 4 সেকেন্ডে এখানে ছিল, তো 4 5 6 7 8 এই পর্যন্ত আবার ওইখানেই দাঁড়ানো ছিল। সো 5 6 7 8, তারপর 9 10 11 12, তখন ও এইখানে আসছে। সো ও কতটুক ডিস্টেন্স ক্রস করছে এই টাইমের মধ্যে? আবার দেখো ও হচ্ছে 4 সেকেন্ড যখন, মানে যখন 4 সেকেন্ড শুরু হয়েছে তখন ও এইখানে ছিল। সো এইখান থেকে টাইম শুরু, তো 5 6 7 8 9 10 11 12, তারপর আবার এখানে আসছে। বুঝা গেছে? সো এইখানে ও কতটুক ডিস্টেন্স ক্রস করছে এই টাইমে? 2। সো এই জায়গাতে আমরা তোমার ডিস্টেন্সটা কত বলবো? স্পিড, অ্যাভারেজ স্পিড হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা হচ্ছে 2, আর টাইম কত? 8 সেকেন্ড, তাই না? 4 থেকে 12 সেকেন্ড মানে কত সেকেন্ড? 8। সো এটাও কত আসে? 0.25 মিটারস পার সেকেন্ড। ঠিক আছে? বাট এটা যদি তুমি, মানে এখানে যদি আমাদেরকে বলা হইতো অ্যাভারেজ ভেলোসিটি কত, তখন কি ডিস্টেন্স চিন্তা করতাম নাকি ডিসপ্লেসমেন্ট চিন্তা করতাম? ডিসপ্লেসমেন্ট। সো এখানে যদি ধরো অ্যাভারেজ ভেলোসিটিটা বের করতাম, তখন হচ্ছে কি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন কত? 0। আর ইনিশিয়াল পজিশন কত? ইনিশিয়ালি কোথায় ছিল? 2তে। আর টাইমের চেঞ্জ কত? 12 মাইনাস 4 মানে 8। তখন অ্যান্সারটা কত আসতো? -0.25 মিটারস পার সেকেন্ড। সো এই হচ্ছে ডিফারেন্সটা, বুঝতে পারছো? স্পিডটা হচ্ছে পজিটিভ অলওয়েজ, কারণ স্পিড হচ্ছে স্কেলার, ওর কোনো ডিরেকশন নাই। আর ভেলোসিটিটা হচ্ছে প্লাস বা মাইনাস। মাইনাসটা কি বুঝাইছে? যে এটা মাইনাসটা বুঝাইছে হচ্ছে যে এটা লেফট ডিরেকশনে হচ্ছে। বুঝা গেছে? সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে প্লাস 0.25 মিটারস পার সেকেন্ড। সো এটা দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা পরের কোশ্চেনে যাবো এরপর। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন, এটা একটু পরে দেখো।
সো এখানে বলা হয়েছে এ হাংরি র্যাবিট স্প্রিন্টস টুয়ার্ড আ ভেজিটেবল গার্ডেন ইন আ স্ট্রেট লাইন ইটস মোশন ইজ শোন অন দ্য গিভেন গ্রাফ হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য র্যাবিট বিটুইন দ্য টাইমস টি ইকুয়ালস 2 অ্যান্ড টি ইকুয়ালস 12 মানে ওই যে আগের কোশ্চেনটারই সেম গ্রাফ বাট এবার হচ্ছে কি বের করতে বলা হয়েছে অ্যাভারেজ ভেলোসিটি মানে গড় বেগ আর কি আগের বার বের করছি কি গড় দ্রুতি আর এবার বের করতেছি গড় বেগ তো অ্যাভারেজ ভেলোসিটি কত দেখো সো ভেলোসিটি বের করার সময় তোমার কি চিন্তা করতে হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ তো ফাইনাল এখানে তোমার ফাইনাল পজিশন কত আর ইনিশিয়াল পজিশন কত এখানে যদি লিখি যে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে কি ডেল্টা এক্স মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম মানে কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিভাইডেড বাই কতটুক টাইম তো ডিসপ্লেসমেন্ট বের করার ওয়ে হচ্ছে আমরা ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনটা কি করি সাবট্রাক্ট করি তো 12 সেকেন্ড তখন ওর ফাইনাল পজিশন কত ছিল দেখো তো 0 মানে যখন 12 সেকেন্ড তখন ও কোথায় চলে আসছে 0-তে আর আরেকটা বলছে 2 সেকেন্ড শুরু করছে হচ্ছে 2 সেকেন্ড সো 2 সেকেন্ডে ও কোথায় ছিল এইখানে রাইট 2 সেকেন্ডে তাহলে ওর পজিশনটা কত ছিল 1 ঠিক আছে সো আমরা এখানে তাহলে বলতে পারি যে ওর ইনিশিয়াল পজিশন ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে কত টাইম ক্রস হয়েছে 12 মাইনাস 2 উইচ ইজ 10 সো এত মিটারস পার সেকেন্ড সো আমরা এখান থেকে কত পাবো -1/10 মিটারস পার সেকেন্ড উইচ ইজ -0.1 মিটারস পার সেকেন্ড ওকে সো এইখানে ও কিন্তু মাঝখানে অনেক জায়গায় গেছিল বাট আমরা কিন্তু ওইগুলো কেয়ার করি নাই একটু এটা যদি ওই ডায়াগ্রাম এঁকে বোঝাই ধরো এ হচ্ছে একটা স্ট্রেট লাইন আর এ হচ্ছে ধরো ওই র্যাবিটটা ধরো এই হচ্ছে ওই র্যাবিটটা তোমাকে কি হইতেছে জানি না আমি দেখি হ্যাঁ সো এটা হচ্ছে ধরো আমাদের র্যাবিট তো তো এটা হচ্ছে 0 পজিশন এটা হচ্ছে 1 পজিশন আর এটা হচ্ছে 2 পজিশন তো এখানে যদি আমরা এটা ডিসপ্লেসমেন্টটা দেখি তো একদম শুরুতে এটা ছিল হচ্ছে 0-তে তো আস্তে আস্তে দেখো 4 সেকেন্ড মানে 1 2 3 4 তখন ও এইখানে চলে আসছে তারপর ওইখানে কিছুক্ষণ বসেছিল কতক্ষণ 4 সেকেন্ড 5 6 7 8 তারপর আবার 9 10 11 12 ওইখানে চলে আসছে তো আমাদের জানতে ইচ্ছা হচ্ছে 2 থেকে 12 সেকেন্ডের অ্যাভারেজ ভেলোসিটি কত সো চিন্তা করে দেখো 0 তারপর 1 2 2 সেকেন্ডও ওইখানে ছিল তারপর আস্তে আস্তে 12 সেকেন্ড পার হওয়ার পর ও আবার এইখানে চলে আসছে বাট এখানে আমাদের এটা ম্যাটার করে না ও কোথায় কোথায় গেছে আমাদের জাস্ট ম্যাটার করে ও শুরুতে কোথায় ছিল শুরুতে ছিল 1-এ আর লাস্টে কোথায় আসছে লাস্টে আসছে 0-তে সো 0 - 1 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম ওকে মাঝখানে ও যে এই যে এদিকে গেছে তারপর আবার ব্যাক করছে এগুলো আসলে কি করছে মানে এখানে ম্যাটার করেনি সো এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের আইডিয়া ওকে সো অ্যান্সারটা হচ্ছে -0.1 মিটারস পার সেকেন্ড ক্লিয়ার সবার এটা আচ্ছা তো আজকে তোমাদের যে এক্সামটা আছে তো যারা পুরানো স্টুডেন্ট আছো তাদের হচ্ছে একটা এক্সাম দিতে হবে আর যারা নতুন যেমন এখানে যারা নতুন আছো তো আমি তাদেরকে হচ্ছে আরও একটা এক্সট্রা এক্সাম নিব তো তোমাদেরকে এটা আমি ইনবক্সে পাঠিয়ে দিব তোমরা ওইটাও দিবা ঠিক আছে এই এক্সামটা হচ্ছে শুরুর দিকে নেওয়া হয়েছিল মোশনের উপর তো তোমরা ওইটাও দিবা আর নতুনটাও দিবা নতুনটা হচ্ছে রাতে দিবা আর তোমার পুরানোটা হচ্ছে আমি তোমাদেরকে চ্যাটে লিঙ্ক পাঠিয়ে দিব না তোমরা ওইটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা সময় দিয়ে দিও ওইটা ওপেন থাকবে আর কি ওইটা কোনো রেস্ট্রিকশন থাকবে না ঠিক আছে তুমিও দিবা ওইটা ঠিক আছে তো ওই নতুন কোশ্চেনটাই হচ্ছে ভালো কিছু কোশ্চেন আছে আর আজকে তোমার
পুরানো যেটা দেওয়া হবে যে ওইটা তোমরা অন্যরা আগে পরীক্ষা দিয়ে আসছো, তো ওইটাও তোমরা চাইলে মানে যারা পুরানো আছো তোমরাও ওইটা চাইলে একটু রিভাইজ দিতে পারো। ঠিক আছে, ওই কোশ্চেনটা আমি গ্রুপ চ্যাটেই পাঠিয়ে দিব, না যাদের ইচ্ছা হয় ওইটাও আবার প্র্যাকটিস করে দেখো। আচ্ছা, তো এর পরের কোশ্চেনে আসি। আচ্ছা, সো পরের কোশ্চেনটা দেখো, এটা তো গ্রাফটা সেম বাট কোশ্চেনটা ডিফারেন্ট। তো আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে দেখো যে a hungry hummingbird flies forward and backward. Its motion is shown on the given graph of horizontal position x versus time t. What is the instantaneous velocity of the hummingbird at the time t equals 2 seconds? Instantaneous velocity মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ। ওকে, মানে কোনো একটা ইনস্ট্যান্টে ওর ভেলোসিটি কত, এটা জিজ্ঞেস করা হয়েছে। মানে এখানে কিন্তু এতক্ষণ আমরা অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি বের করছি, বাট এবার আমরা কি চাইছি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চাইছি বা তাৎক্ষণিক বেগ চাইছি। সো অ্যাভারেজ স্পিড বের করার সময় আমরা কি করছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বা অ্যাভারেজ ভেলোসিটি বের করার সময় টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম করছি, বাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কিন্তু বের করা একটু ডিফারেন্ট। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করার আইডিয়া হচ্ছে তোমাকে যেই সময় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে t = 2 সেকেন্ড, সেই সময়ে যেই পয়েন্টটা পাওয়া যায় গ্রাফে সেইখানে একটা ট্যানজেন্ট আঁকবা। ঠিক আছে, ট্যানজেন্ট বা বাংলায় হচ্ছে কি স্পর্শক। তো ট্যানজেন্টের মানে হচ্ছে এমন একটা লাইন যেটা ওই গ্রাফকে ওই পয়েন্টে টাচ করে। ঠিক আছে, সো এরকম লাইন আসলে এই গ্রাফটা নিজেই যেহেতু একটা স্ট্রেট লাইনের গ্রাফ, তাই এই গ্রাফটার যে লাইনটা আছে সেটাই হচ্ছে আমাদের ট্যানজেন্টটা হবে। সো আমরা এই লাইনটাকে চিন্তা করব, বুঝতে পারছো? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করার জন্য আমরা ওইখানে এমন একটা লাইন আঁকবো যেটা ওই গ্রাফটাকে জাস্ট টাচ করে। বাট কথা হচ্ছে এখানে তো এটা স্ট্রেট লাইন, মানে গ্রাফটাই স্ট্রেট লাইন, সো লাইনটাও ওই স্ট্রেট লাইনটার ওই লাইনটাই হবে। ঠিক আছে, মানে ওই গ্রাফটার ওই লাইনটাই হবে। বাট আমাদের গ্রাফটা যদি ধরো এরকম হইতো, সে এরকম একটা গ্রাফ যদি হইতো, ওকে ধরো এরকম একটা গ্রাফ যদি হইতো, তখন আমাদের যদি ধরো কোনো একটা টাইমে ভেলোসিটি বের করতে বলতো, এরকম একটা টাইমে যদি ভেলোসিটি বের করতে বলতো, তখন যেটা করতাম এখানে এমন একটা স্ট্রেট লাইন আঁকতাম যেটা ওই গ্রাফকে এখানে টাচ করবে, মানে এরকম একটা স্ট্রেট লাইন আমরা এখানে ড্র করতাম। বুঝতে পারছো? বাট এরকম ম্যাথ তোমাদের আসবে না, তোমাদের আসবে এরকম স্ট্রেট লাইন গ্রাফওয়ালা ম্যাথ। তো এখানে আমরা যে স্ট্রেট লাইনটা আঁকবো সেটার কি বের করতে হবে, সেটার স্লোপ বের করতে হবে। তো সেটার আমরা স্লোপ বের করব। ক্লিয়ার? সেটার স্লোপ বের করতে হবে। তো স্লোপ কিভাবে বের করে? স্লোপ বের করার আইডিয়া হচ্ছে যে আমরা দেখব যে এই যে স্ট্রেট লাইনটা আঁকলাম সেইটার এই মানে এই মাথার কত, মানে এই মাথায় ডিসপ্লেসমেন্ট কত, সেটা হচ্ছে কত 2, আর শুরুতে কত ছিল 0, ডিভাইডেড বাই এই স্ট্রেট লাইনটার এই মাথায় টাইম কত ছিল 4, আর এই মাথায় টাইম কত, এখানে দেখাই, মানে এই মাথায় টাইম কত ছিল 4, আর এই মাথায় টাইম কত 0। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 - 0 বাই 4 - 0 উইচ ইজ 0.5 মিটার্স পার সেকেন্ড। সো এই জায়গাতে ওর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কত, 0.5 মিটার্স পার সেকেন্ড। ক্লিয়ার? সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করার জন্য আমাদের যেটা বেসিক্যালি বের করতে হয় সেটাকে কি বলে, স্লোপ, বা বাংলায় হচ্ছে ঢাল বলে। ওকে, একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের ঢাল, মানে একটা সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল হচ্ছে কি নির্দেশ করে, বেগ। অথবা একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের স্লোপ হচ্ছে ভেলোসিটি ইন্ডিকেট করে। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু এমসিকিউতে আসে। হ্যাঁ বলো।
হ্যাঁ নর্মাল ফর্মুলা দিয়ে করলেও হইতো আসলে, কারণ এটা যেহেতু স্ট্রেট লাইন, তুমি জাস্ট ওই যে ফাইনাল ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ডিভাইডেড বাই টাইম, এটা দিয়ে করলেই হইতো। বাট মানে আইডিয়াটা হচ্ছে যে তুমি এখানে তো আমি তোমাকে যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে ভেলোসিটি বের করতে বলছিলাম, তাই না? তো কথা হচ্ছে যে তুমি একটা সিঙ্গেল পয়েন্টে ফাইনাল ইনিশিয়াল বুঝবা কীভাবে, তো সেটা বোঝারই ওয়ে হচ্ছে ওইটা যেই স্ট্রেট লাইনের উপরে সিচুয়েটেড সেই স্ট্রেট লাইনটার ফাইনাল কত আর ইনিশিয়াল কত, ঠিক আছে? এইভাবে করবা, এটাই হচ্ছে আইডিয়া। আচ্ছা তাহলে এটা দেখো, কারো কোশ্চেন থাকলে বলো, আর আমি তার পরের কোশ্চেনটা আনি। আচ্ছা সো এই পরের কোশ্চেনটা দেখো। সো এটা তো সেম গ্রাফ বাট কোশ্চেনটা ডিফারেন্ট দেখো। তো এখানে বলা হয়েছে অ্যান এনার্জেটিক চাইল্ড রানস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, its motion is shown on the given graph of horizontal position x versus t. What is the instantaneous speed? এবার হচ্ছে instantaneous speed বা তাৎক্ষণিক দ্রুতি বের করতে বলা হয়েছে at t equals 0 second, সরি 10 সেকেন্ড, হ্যাঁ at t equals হচ্ছে 10 seconds. সো এইটা কিভাবে করব? তো এবার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলা হয়েছে, তো স্পিডের কিন্তু কোনো ডিরেকশন নাই, এটা মাথায় রাখতে হবে। বাট স্পিড বের করার আইডিয়াটাও কি সেম, স্পিড হচ্ছে জাস্ট ভেক্টরেরই স্কেলার ভার্সন, জাস্ট ভ্যালু আর কি। তো আমরা দেখি স্পিড 10-এ বের করতে বলা হয়েছে, তো সেটা হচ্ছে এই টাইম বরাবর, তাই না? 10। সো এইটা কোন স্ট্রেট লাইনের উপর আছে? এই স্ট্রেট লাইনের উপর। তো তোমার হচ্ছে যেহেতু একটা মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে একটা সিঙ্গেল মোমেন্টে ভেলোসিটি বা স্পিড, তো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ওই গ্রাফটার উপর মানে ওই পয়েন্টটা যেই স্ট্রেট লাইনের উপরে আছে সেইটার ফাইনাল ইনিশিয়াল কনসিডার করব, ঠিক আছে? তো এটা কোন স্ট্রেট লাইনের উপর আছে? এখানে এই স্ট্রেট লাইনটার উপর আছে। তো আমরা এই স্ট্রেট লাইনটা নেই এখানে, এটা তো কি হইলো বুঝলাম না। হ্যাঁ, সো আমরা এই স্ট্রেট লাইনটার উপর পয়েন্ট কনসিডার করব। তো এখন চিন্তা করে দেখো, এটা হচ্ছে স্পিড বের করতে বলছে। তো স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আর স্পিডের কোনো ডিরেকশন হয় বা কোনো মাইনাস হয় স্পিড? না, স্পিড হচ্ছে জাস্ট কি একটা পজিটিভ, কারণ স্পিডের কোনো ডিরেকশন নেই। তো এখানে ওর ফাইনাল পজিশন কত? 0, মানে এই লাইনের উপর, এই লাইন দিয়ে যদি চিন্তা করো ওর ফাইনাল পজিশন কত? 0। আর ওর ইনিশিয়াল পজিশন কত? 2। তাহলে ওর ডিস্টেন্সটা কত এই লাইনের উপর? 2 - 0। গুড। মানে আমরা কিন্তু এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করিনি, এটা হচ্ছে জাস্ট ভ্যালুটা, এটা হচ্ছে জাস্ট ভ্যালুটা আর কি, ঠিক আছে? সো এইটা ডিভাইডেড বাই হচ্ছে কত? টাইম। সো আমাদের এখানে কত টাইম পাস হয়েছে এই লাইনের উপর? যদিও 10 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে বলা হয়েছে, তো ওইটা বের করার জন্য আমরা এই লাইনটা চিন্তা করছি আর কি। ওই 10 সেকেন্ড পয়েন্টটা যেইখানে আছে সেই লাইনটা বের করে এখন জাস্ট অ্যাভারেজ স্পিড বের করতেছে আর কি, বুঝতে পারছো? মানে যদিও ইনস্ট্যান্টেনিয়াসের কোশ্চেন, বাট তুমি যেটা করবা ওই টাইমটা কোন লাইনের উপর আছে সেটা চিন্তা করবা, তারপর ওই লাইনের অ্যাভারেজ স্পিড বের করবা। তো এখানে অ্যাভারেজটা কত? 0, মানে 2 - 0 ডিভাইডেড বাই টাইম কত এখানে এই লাইনের জন্য? 4, মানে 12 - 8, সেটা হচ্ছে 2/4, which is 0.5 meters per second। বুঝতে পারছো? অ্যাভারেজ স্পিড হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে এটা। আচ্ছা বলো তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হইতো? এই সেকেন্ড কোশ্চেনটা, এখানে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কত হইতো বলো তো? -0.5 মিটার্স পার সেকেন্ড, বিকজ তোমার এটা ফাইনালি ছিল হচ্ছে 0-তে, মানে এই লাইনের কথা যদি চিন্তা করো তাহলে এটা ফাইনালি ছিল হচ্ছে 0-তে, আর ইনিশিয়ালি ছিল হচ্ছে 2-তে, ডিভাইডেড বাই আমাদের টাইম কত? 12 - 8। সো অ্যান্সারটা হচ্ছে -0.5 মিটার্স পার সেকেন্ড। ওকে, সো ভেলোসিটি দেখে এটার সামনে কি বসছে? একটা মাইনাস বসছে, মানে এটা বোঝাইতেছে যে আমাদের ভেলোসিটিটা হচ্ছে লেফট দিকে হচ্ছে, মানে এটা মুভ করতেছে লেফট দিকে। এটা যদি তুমি গ্রাফে দেখো বা একটা এখানে ডায়াগ্রামে দেখো,
ধরো আমরা এখানে একটা বক্স দিয়ে এটা ডিনোট করলাম। তো এটা হচ্ছে আমাদের 0 পজিশন, এটা হচ্ছে কি 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন। তো আমরা যদি এটা মুভ করাই দেখাই, তো প্রথম হচ্ছে 0 সেকেন্ড, তো 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4 এদিকে গেল। তারপর হচ্ছে কি 5 6 7 8 9 10 11 12। সো এই যে যখন 10 সেকেন্ড মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তখন কি ও এদিকে যাচ্ছিল, তাই না? তো স্পিডটা হচ্ছে পজিটিভ, কারণ স্পিডের কোনো ডিরেকশন নাই। আর ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ, বিকজ ও মুভ করতেছিল কোন দিকে, লেফট সাইডে। সো এর জন্য অ্যান্সারটা নেগেটিভ আসছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আনি, একটু ওয়েট করো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। তো কোশ্চেন নাম্বার 7-এ বলছে, এ মাউস রানস ইন আ স্ট্রেট লাইন টুয়ার্ডস সাম চকলেট, ইটস মোশন ইজ শোন, হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে এবার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে বলছে অফ দ্য মাউস অ্যাট টি ইকুয়ালস 3 সেকেন্ডস। সো কী করতে হবে, স্টেপগুলো মনে করে দেখো। 3 সেকেন্ড টাইমটা তুমি গ্রাফে কোন পয়েন্টের উপর আছে, কোন লাইনের উপর আছে সেটা বের করো। তো 3 সেকেন্ড দেখো কোথায়, এটা হচ্ছে 0, এই হচ্ছে 2, এটা হচ্ছে 4, তো 3 হচ্ছে ঠিক মাঝখানে। সো এইখানে যদি তুমি স্ট্রেট লাইনটা আঁকো এরকম, ঠিক আছে। সো এটা কোন স্ট্রেট লাইনের উপর আছে, এই যে গিভেন স্ট্রেট লাইনটার উপরেই আছে। তো আমরা আসলে এই স্ট্রেট লাইনটার যদি ওই স্লোপ বের করি, বা এই স্ট্রেট লাইনটার জন্য যদি ওই ফাইনাল মাইনাস ইনিশিয়াল দিয়ে করি, তাহলেই আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বের হয়ে আসবে, ঠিক আছে। সো এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কত হবে দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তো এটা হবে জাস্ট এই স্ট্রেট লাইনটার জন্য চিন্তা করবা, যদিও তোমার কোশ্চেনটা হচ্ছে এক্স্যাক্টলি 3 সেকেন্ডে ভেলোসিটি কত, বাট আমরা এখন কনসিডার করতেছি কি পুরো লাইনটা। তো এই লাইনে লাস্টেও কোথায় ছিল, লাস্টে ওর পজিশনটা কোথায় ছিল, 1। সো ওর ফাইনাল পজিশন কত, 1। আর এই স্ট্রেট লাইনটা শুরুতে কোথায় ছিল, 3, শুরুতে ওর পজিশন ছিল 3। সো 1 মাইনাস 3 ডিভাইডেড বাই এই স্ট্রেট লাইনটায় লাস্টে ওর টাইম কত, 8। আর এই স্ট্রেট লাইনটায় শুরুতে ওর টাইম কত, 0। 3 তো পজিশন, সো এটা হচ্ছে 0। সো আমরা এখান থেকে কত পাবো, -2 ডিভাইডেড বাই 8, উইচ ইজ -0.25 মিটার্স পার সেকেন্ড। বুঝতে পারছো? যদি অ্যাভারেজ স্পিড বলতাম তখন কত হইতো অ্যান্সারটা, সরি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতাম, শুধু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তখন অ্যান্সারটা হইতো 0.25। আচ্ছা, আরেকটা জিনিস বলো, যে 3 সেকেন্ডে যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এত হয়, তাহলে এই 5 সেকেন্ডে কত বলতে পারবা? যখন 5 সেকেন্ড, তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত ছিল বলো তো? তখনও এটাই ছিল না, রাইট? এটা আসলে সব জায়গায় সেম, মানে তুমি যেই টাইমে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বের করো, এই ভ্যালুটা কি হবে, সেম। মানে এটা আসলে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, এটা আসলে একটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। সো এটা ক্লিয়ার, এটা তোমার 3 সেকেন্ড অর 5 সেকেন্ড হোয়াট এভার সেম, কারণ এটা সবাই ওই একই স্ট্রেট লাইনের উপর পড়বে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আনি, একটু ওয়েট করো। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 8 দেখো। এখানেও একটা গ্রাফ দেওয়া আছে। তো এই কোশ্চেনটায় বলা হয়েছে যে এ মানকি ক্লাইম্বস ভার্টিক্যালি অন আ ভাইন, ইটস মোশন ইজ শোন অন দ্য ফলোয়িং গ্রাফ, হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য মাঙ্কি অ্যাট টাইম t equals 5 seconds.
টি ইকুয়ালস 5 সেকেন্ডে ওর ইনস্ট্যান্টেনাস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি কত? তো টি ইজ ইকুয়াল টু 5টা কোথায় বলো তো? টি ইজ ইকুয়াল টু 5 হচ্ছে এইখানে, রাইট? সো এটা দেখেই বোঝা যায় ও হচ্ছে একই জায়গায় বসে আছে, তাই না? অনেক তোমার এই ও হচ্ছে এই যে 4 থেকে 7 সেকেন্ড পর্যন্ত একই জায়গায় আছে, মানে ও কোনো মুভমেন্ট করতেছে না, ও 2 পজিশনেই রয়ে গেছে। তার মানে ওর স্পিড কত? 0। বা এভাবে চিন্তা করতে পারো যে এই যে স্ট্রেট লাইনটা, মানে আমরা কি করি ইনস্ট্যান্টেনাস স্পিড বা ভেলোসিটি বের করার জন্য যেই টাইমে বের করতে বলা হয়েছে সেই স্ট্রেট লাইনটা চিন্তা করি, সেইটার লাস্ট ইয়াটা নেই আর ফার্স্টেরটা নেই। তো এখানে দেখো লাস্টেও 2 পজিশনে ছিল, আবার ইনিশিয়ালিও কোন পজিশনে ছিল 2, আর এখানে টাইমের চেঞ্জ কত? 7 - 4। সো হোয়াট এভার টাইমের চেঞ্জ যাই হোক না কেন এটা কত হবে? 0। সো স্পিড হচ্ছে 0, আর এটা গ্রাফ দেখেই বোঝা যায়। ওকে, গ্রাফটা দেখেই বোঝা যায় ও হচ্ছে এখানে ওর স্পিড কত ছিল? 0 ছিল। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তারপরে কোশ্চেনটা আসি। আচ্ছা সো পরের প্রবলেমটা দেখো। তো এইটা হচ্ছে তোমার 9 নাম্বার। আমরা এর আগে 7 নাম্বার দেখছি প্রবাবলি, না? ধরো আচ্ছা, আগেটা কি 8 ছিল? হ্যাঁ, আচ্ছা সো এখন হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বার কোশ্চেনটায় দেখো, এ স্কেটবোর্ডার ইজ মুভিং টু দ্য রাইট with velocity 8 meters per second. After a steady gust of wind that lasts 5 seconds, the skateboarder is moving to the right with a velocity of 5 meters per second. Okay? Assuming the acceleration is constant, what is the acceleration of the skateboarder during 5-second time period? So এটা করে দেখি তাহলে বুঝতে হবে। এটা খুবই সোজা কোশ্চেন। সো এই হচ্ছে ধরো গ্রাউন্ড, এই হচ্ছে স্কেটবোর্ডার। তো সে হচ্ছে শুরুতে কোন দিকে যাচ্ছিল? শুরুতে যাচ্ছিল হচ্ছে রাইটে 8 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে। তো এখন বলছে একটা উইন্ড ফ্লো যেটা 5 সেকেন্ড ধরে ফ্লো হয়েছে, ওইটার পর দেখা গেল সে মানে আফটার দ্য উইন্ড ফ্লো সে এখন মুভ করতেছে হচ্ছে তোমার 5 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে। কোন দিকে? রাইট, মানে তার ভেলোসিটিটা কমে গেছে। তাহলে বলো তো উইন্ডটা কোন দিকে ফ্লো হয়েছিল? লেফট সাইডে, রাইট? এটা কমন সেন্স যে আমাদের উইন্ডটা হচ্ছে এরকম লেফট সাইডে ফ্লো হয়েছে, যেটা ওকে স্লো ডাউন করে ফেলছে। মানে উইন্ডটার জন্য ওর কি হয়েছে? রিটার্ডেশন হয়েছে বা ডিসেলারেশন হয়েছে। তো কতক্ষণ ধরে উইন্ডটা ফ্লো হয়েছে? 5 সেকেন্ডস। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এই 5 সেকেন্ডে স্কেটবোর্ডারের অ্যাক্সেলারেশন কত ছিল। তো অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? ভি মাইনাস ইউ বাই টি। ভি কত এখানে? এখানে ভি কত? 5। আর ইউ কত? 8। আর টি কত? 5। সো অ্যান্সার হচ্ছে -0.6 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশনের ইউনিট কিন্তু মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, এটা মাথায় রেখো। আচ্ছা, এবার 10 নাম্বার কোশ্চেনটা দেখো। তো 10 নাম্বার কোশ্চেনটায় বলছে রাফি ড্রপস আ পেন অফ হিজ ব্যালকনি বাই অ্যাক্সিডেন্ট while celebrating his successful completion of a physics problem. So question হচ্ছে how many seconds does it take the pen to reach a speed of 19.62 meters per second? আর এখানে আমরা একটা জিনিস বলে দিচ্ছি, এয়ার রেজিস্ট্যান্স নাই। এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, মানে কোনো এয়ারের রেজিস্ট্যান্স আমরা চিন্তা করতেছি না। সো এটা কীভাবে করবা? সো এখানে চিন্তা করো, এই হচ্ছে সাপোজ একটা পেন, হচ্ছে একটা পেন যেটা এখান থেকে ফ্রি ফল করতেছে। তো বলছে যে এইটার কতক্ষণ টাইম লাগবে টু রিচ আ স্পিড অফ 19.62 মিটার্স পার সেকেন্ড। মানে এটা যে এদিকে ফল করতেছে, তো ফল করতে করতে একসময় এটার ভেলোসিটি কত হবে? 19.62 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? তো এখানে কত টাইম লাগবে? আমাদের কোশ্চেন হচ্ছে কতটুক টাইম এখানে দরকার হবে। সেটা খুবই সহজ, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত?
9.8, সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। সো আমরা এখান থেকে লিখতে পারবো কি v is equal to u plus gt. সো t is equal to what? v minus u by g. সো v হচ্ছে 19.62, u হচ্ছে 0 আর g হচ্ছে 9.8, which is approximately 2 seconds. So after 2 seconds the object will reach a speed of 19.62 meters per second. কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো আমরা লাস্ট কোশ্চেন দেখে আজকে শেষ করি, একটু ওয়েট করো। আচ্ছা, সো এবার 11 নাম্বারটা দেখো। A sailboat is traveling to the right when a gust of wind causes the boat to accelerate at 2.5 meters per second square for 4 seconds. After the wind stops, the sailboat is traveling to the left with a velocity of 3 meters per second. So assuming the acceleration from the wind is constant, what was the initial velocity of the sailboat before the gust of wind? এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সেটা খুবই সহজ, যদিও ডেসক্রিপশনটা একটু টাফ লাগতে পারে, বাট আসলে এটা খুবই ইজি। সো এটা একটু ট্রাই করো তোমরা, আমি বলতেছি। আচ্ছা, সো আমি এখানে বলি একটা সেলবোট মানে হচ্ছে এরকম একটা বোট, সেলবোট। বলা হয়েছে এটা হচ্ছে ফার্স্টে রাইট ডিরেকশনে মুভ করতেছে, কত ভেলোসিটিতে সেটা জানি না আমরা, সেটা ধরো ইউ। এখন বলছে সেলবোট ইজ ট্রাভেলিং টু দ্য রাইট ওয়েন আ গাস্ট অফ উইন্ড কজেস দ্য বোট টু অ্যাক্সেলারেট লেফটওয়ার্ড, মানে লেফটওয়ার্ড অ্যাক্সেলারেশন হচ্ছে, মানে কি ওইটা অ্যাকচুয়ালি ওর জন্য একটা ডিসেলারেশন বা রিটার্ডেশন, মানে গাস্ট অফ উইন্ডটা কোন দিকে কাজ করছে? লেফট ডিরেকশন। ওকে, এইভাবে হচ্ছে একটা উইন্ড ফ্লো হয়েছে, কত সেটার জন্য কত ডিসেলারেশন হয়েছে ওর, বা কত অ্যাক্সেলারেশন হয়েছে লেফট দিকে? 2.5 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। কতক্ষণ ধরে? 4 সেকেন্ডস। এখন বলছে আফটার দ্য উইন্ড স্টপস দ্য সেলবোট ইজ নাও ট্রাভেলিং উইথ দ্য স্পিড অর উইথ আ ভেলোসিটি অফ 3 মিটার্স পার সেকেন্ড। মানে এখন আমাদের এই সেলবোটটা মুভ করতেছে হচ্ছে রাইট ডিরেকশনেই, সরি এখন মুভ করতেছে হচ্ছে লেফট ডিরেকশনে, মানে এত জোরে উইন্ডটা ফ্লো হয়েছে যে রাইট থেকে এখন কি পুরা লেফটের দিকে যাচ্ছে। তো সেটা কত ভেলোসিটিতে? 3 মিটার্স পার সেকেন্ড। ওকে, তো এখানে আমাদের জিজ্ঞেস করতে হবে, মানে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বোট, মানে বিফোর দ্য গাস্ট অফ উইন্ড। সেটা খুবই সহজ, আমরা এখানে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাদের v কত বলো তো? -3, বিকজ এটা কোন দিকে যাচ্ছে? লেফট। সো v হচ্ছে -3। u কত? u আমরা জানি না। a কত? a হচ্ছে দেখো অ্যাক্সেলারেট লেফটওয়ার্ড at 2.5, সো a কত? -2.5। আর টি কত? 4। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে ইউ এর ভ্যালু আসে 7। সো এটা যে পজিটিভ আসছে এটা কি ইন্ডিকেট করে? যে প্রথমে রাইট ডিরেকশনে যাচ্ছিল। এখানে যে বলা আছে অ্যান্সার ইউজিং আ কোঅর্ডিনেট সিস্টেম বাই রাইটওয়ার্ড ইজ পজিটিভ, মানে আমরা ইউজুয়ালি রাইটটাকে পজিটিভ ধরি, লেফটটাকে নেগেটিভ। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর লাস্ট ওয়ান, Shafi is ice skating to the left with a velocity of 5 meters per second. তো এই হচ্ছে Shafi। ওকে, সো এই হচ্ছে Shafi আইস স্কেটিং করতেছে। তো কত ভেলোসিটিতে করতেছিল? সে হচ্ছে লেফট ডিরেকশনে 5 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। এখন বলা হয়েছে যে a steady breeze starts blowing causing Shafi to accelerate leftwards, মানে এবার একটা উইন্ড ফ্লো হয়েছে যেটা লেফট ডিরেকশনেই হয়েছিল।
দ্যাটস শাফির এদিকে কি হয়েছে, অ্যাক্সেলারেশন হয়েছে, সেটা কত 1.5। সো জিজ্ঞেস করা হয়েছে আফটার 6 সেকেন্ডস হোয়াট ইজ শাফিজ ভেলোসিটি। সো উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো ভি বের করতে বলা হয়েছে, ইউ কত -5 বিকজ লেফট ডিরেকশন, এ কত -1.5 লেফট ডিরেকশন, আর টি কত 6 সেকেন্ড। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত পাবো -14 মিটারস পার সেকেন্ড। এই মাইনাসটা কি ইন্ডিকেট করে, যে ও লেফট ডিরেকশনেই যাচ্ছে, ঠিক আছে। অথবা তুমি আসলে লেফটকেই পজিটিভ ধরতে পারো এখানে, তাহলে ওই যে 5 + 1.5 × 6 which is 40। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের রাতে একটা এক্সাম আছে, আর যারা নতুন স্টুডেন্ট আছো তাদেরকে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিব, ওইটা তুমি যখন ইচ্ছা ওইটা একটু সলভ করে ফেলবা পরীক্ষার আগে, ঠিক আছে। আর ওইটা কোনোটা না পারলে আমাকে একটু জানাবে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে হচ্ছে সকাল 10:30টার সময় ক্লাস। আল্লাহ হাফিজ।